দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন থাকছে নুহাশপল্লীতে? ফয়সাল মাহমুদ, আসলে কথা সাহিত্য যে হুমায়ুন আহমেদ তার কিন্তু 14তম মৃত্যুবার্ষিকী আজ, এরই মধ্যে কিন্তু সকাল থেকেই কিন্তু নানা আয়োজনে কিন্তু নুহাশপল্লী আয়োজন করা হয়েছিল এবং তার পরিবারের পক্ষ থেকে এবং তার যে ভক্ত আছে তারাও কিন্তু এই আয়োজন করেছেন। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি, সকাল থেকেই কিন্তু কোরআন তেলাওয়াত, শিশুদের দিয়ে কোরআন তেলাওয়াত করানো হয়েছে এবং এরপরে কিন্তু দোয়া ও মোনাজাত করা হয়েছে হুমায়ুন আহমেদের জন্য। এরপরে কিন্তু তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়েছে। এরপরে কিন্তু ভক্তরা এসে কিন্তু তার সমাধিতে ফুল দিচ্ছেন এবং তার পরিবারের, তার স্ত্রী এবং তার দুই সন্তানও কিন্তু নুহাশপল্লীতে এসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং ভক্ত যারা আছে তারাও কিন্তু এসে তার সমাধিতে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আয়োজন চলছে এবং এখন যেটি চলছে সেটি হলো আসলে কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং কোরআন তেলাওয়াতের পরে কিন্তু আসলে সমাপ্তি ঘোষণা করা হবে। আসলে এই প্রয়াত যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কথা সাহিত্য যে হুমায়ুন আহমেদ, তাকে ঘিরেই কিন্তু আসলে আজ কিন্তু এই নানা আয়োজন করা হয়, এমনটি কিন্তু তার পরিবার জানিয়েছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি, উনি কিন্তু 14তম মৃত্যুবার্ষিকীতেও কিন্তু তার ভক্তরা এবং তার পরিবারে কিন্তু শ্রদ্ধা জানাতে এসে ভক্তরা যেমনটি বলছিলেন যে তার লেখা, তার কবিতা এবং তার যে নাটক উপন্যাস, সেইগুলো কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে কিন্তু দাগ কেটে গেছে এবং সাধারণ মানুষ কিন্তু তাকে এখনো ভুলেনি এবং প্রতিটা গাছ, লতা পাতা এবং যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু হুমায়ুন আহমেদের স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এবং এই স্মৃতি বিজড়িত জায়গায় কিন্তু সাধারণ ভক্তরা আসলে বলেন যে আসলে হুমায়ুন আহমেদ চির অমর, হুমায়ুন আহমেদের মতো লোক মরে না, এমনটি জানিয়েছেন সাধারণ ভক্তরা। তো এই ছিল আমার কাছে গাজীপুরের নুহাশপল্লী থেকে সর্বশেষ তথ্য। ফয়সাল মাহমুদ। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।